আমি যখন ডোমের চাকরি পেলাম তখন সবাই বলেছিল এই চাকরি করো না। কিন্তু তখন আমি ছিলাম তরুণ, সাহসী। সরকারি চাকরি তো আর ফেলে দেওয়া যায় না। প্রথমে শুধু লাশ কাটার কাজ শিখতাম। দেখতাম সিনিয়র ডোমরা কাজের আগে মদ খায়। আমি ভেবেছিলাম গন্ধ ভুলতে ওরা মদ খায়, কিন্তু ওরা হেসে বলেছিল কারণটা পরে বুঝবে। এক রাতে আমার ডিউটি ছিল একা। ওস্তাদ আমাকে বলে দিয়েছিল রাতে লাশ ঘরে ঢুকিস না। কিন্তু কৌতূহলে আমি গিয়ে লাশ ঘরে উকি দিলাম। সব ঠিক আছে ভেবে পাশের ঘরে গিয়ে আলো জেলে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন ঘুম আসছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। চারিদিকে খুটখুটে অন্ধকার। ঘামতে লাগলাম, আর অস্বস্তি যেন বেড়ে চলল। হঠাৎ মনে হলো ভেতরে শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো শিয়াল কুকুর ঢুকে পড়েছে। অন্ধকারে হাতড়ে দরজা খুলে ভেতরে তাকাতেই চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভেসে উঠল। আর আমি দেখতে পেলাম সেই ভয়ঙ্কর মেয়েটির লাশ, যে 3 দিন আগে আত্মহত্যা করেছিল। চেহারাটা ফুলে বিকৃত হয়ে গিয়েছিল। চোখ যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, আর হাত লম্বা জিভ বের হয়ে আছে। আমি দেখলাম সে জানলার পাশে দাঁড়িয়ে, পিঠে লম্বা চুল ছড়িয়ে আছে। হঠাৎ করে সে ধীরে ধীরে পিছন ফিরল। তার চোখ ভয়ঙ্কর লাল, আর হাত বেরিয়ে থাকা জিভ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে হাত দুটো আকাশের দিকে তুলে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। প্রতি পদক্ষেপে থপ 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 শব্দ হচ্ছিল। আমি চিৎকার করতে পারছিলাম না, পা নড়ছিল না। মনে হচ্ছিল বুকের ভিতরের হৃৎপিণ্ড গলার কাছে উঠে গেছে। সে ক্রমে এগিয়ে আসছে। আমি প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু অন্ধকারে দরজা খুঁজে পাচ্ছিলাম না। পেছনে থপ 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 শব্দ আমার দিকে এগিয়ে আসছে। শেষমেশ ভয় আর আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন আমাকে হাসপাতালে পাওয়া গেল। তারপর দীর্ঘদিন আমি রাতে ঘুমাতে পারিনি। আজও সেই দৃশ্য মনে পড়লেই গা শিউরে ওঠে। এই ঘটনার পর আমি বুঝেছিলাম কেন তোমরা মদ খেত। কারণ মৃতেরা মাঝে মাঝে মৃত থাকে না।